আজকের আলোচনার মূল বিষয় যেটা, সেটা খুবই গুরুত্বপূর্ণ। এই মিম্বারে যতদিন আমি বসেছি, যত বিষয়ে কথা বলেছি এই 3 বছরে, আজকের বিষয়টা এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং আজকের বিষয়টা শোনার আগে আপনাকে আরও কেয়ারফুল হতে হবে। আমি জানি চৌরঙ্গী মসজিদের মুসল্লিরা এমনিতে অন্য মসজিদের মুসল্লিদের চাইতে কেয়ারফুল থাকে, তবে আজকে আরও বিশেষ কেয়ারফুল হতে হবে, আজকে আরও বিশেষ মনোযোগী হতে হবে। কারণ আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা অত্যন্ত জটিল। একটু মনোযোগ হেরফের হয়ে গেলে আপনি কুলকিনারা পাবেন না, বিষয়টা বুঝতে পারবেন না। আর আমি যেহেতু আমার এই 1 সপ্তাহের স্টাডি, দিনরাত রিসার্চ করা, স্টাডি করা, সব কিছু মিলিয়ে জমায় আপনাদের একটা প্যাকেজ আলোচনা উপহার দিতে চাই। এজন্য আমি যদি আপনাদেরকে প্রপার বোঝাতে না পারি তাহলে আমারও আক্ষেপ থেকে যাবে যে আমার কষ্টটা বৃথা। এজন্য আমরা রব্বে কারিমের কাছে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই আলোচনাগুলোকে আমাদের সকলের বোধগম্য এবং বোঝার জন্য সহজ করে দেয়। বলেন আমিন। আজকে যে বিষয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে হিস্ট্রি অফ দ্য জিউস, ইহুদিদের ইতিহাস, বানি ইসরায়েলের ইতিহাস, তথা আজকের ফিলিস্তিনের ইতিহাস, আজকের বিনিয়ামিন নেতানিয়াহুর ইতিহাস, ইহুদিদের শক্তিমত্তার ইতিহাস, একদম গোড়া থেকে, কোথা থেকে তাদের জন্ম, কতগুলো সার্কেল ঘুরে ঘুরে তারা এ পর্যন্ত এসেছে, এগুলো আমাদের জানার দরকার আছে না নাই? কারণ শত্রুকে না বুঝলে, শত্রুর নারী নক্ষত্র না জানলে তার ষড়যন্ত্র আপনি বুঝবেন না। এজন্য আমি মনে করি এই পরিস্থিতিতে খতিবদের, ওয়াইজদের, স্কলারদের ইহুদিদের ইতিহাস, বানি ইসরায়েলের ইতিহাস, তাদের ষড়যন্ত্রগুলো কোরআন এবং সুন্নাহ থেকে নিজেরা রিসার্চ করে, গবেষণা করে জেনে সাধারণ মানুষকে বেশি করে জানিয়ে দেওয়া দরকার। কিন্তু দিন শেষে দেখা যায় এরকমের ইতিহাস বাংলাদেশের খুব কম হুজুররাই জানে এবং খুব কম জায়গায় বর্ণনা করা হয়। তবে ইনশাল্লাহ আজকে আমরা চেষ্টা করব একদম শুরু থেকে কোত্থেকে তারা এসেছে সেই বিষয়গুলো থেকে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে জানবো ইনশাআল্লাহ। ইহুদিদের ইতিহাস যদি বলতে হয় তাহলে শুরুতে যে নবীর দিকে আমাদেরকে ফোকাস করতে হবে সেই নবীর নাম হচ্ছে, না তাও না, ইব্রাহিম আলাইহিস সালাম। নবীর নাম, মনোযোগ দেন, নবীর নাম ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন আবুল আম্বিয়া, নবীদের বাবা। ইব্রাহিম আলাইহিস সালামের সিলসিলা থেকে দুনিয়ার অধিকাংশ নবীরা এসেছে। ঈসা, মূসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অধিকাংশ নবীরা ইব্রাহিম আলাইহিস সালামের সিলসিলা থেকে এসেছে। তিনি হচ্ছে আবুল আম্বিয়া। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ছিল 2 জন, এটা তো জানেন। কজন? প্রথম স্ত্রী হচ্ছেন সারা আলাইহিস সালাম, আর দ্বিতীয় স্ত্রী হচ্ছে মাশাআল্লাহ হাজারা আলাইহিস সালাম। যদিও আমরা বাংলায় হাজেরা বলি, তবে নাম হচ্ছে হাজারা আলাইহিস সালাম। প্রথম স্ত্রী যিনি সারা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের গর্ভ থেকে, প্রথম স্ত্রীর গর্ভ থেকে ইব্রাহিম আলাইহিস সালামের ঔরসে যে সন্তান জন্ম হয় তার নাম হচ্ছে ইসহাক আলাইহিস সালাম। কি নাম? খুব ভালো করে বোঝেন, আমি এটা একা একা কয়েকবার পড়ছি যেন ভুলে না যাই, কয়েকবার নোট করে কয়েকবার পড়ছি, অন্যজনকে শোনাবারও চেষ্টা করেছি যেন ভুলে না যায়। কারণ এটা খুব সহজ আলোচনা না, কোনো নিছক গল্প কাহিনী না যে একবার শুনলেন আর মনে পড়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম পক্ষের সন্তান হচ্ছে ইসহাক আলাইহিস সালাম, আর ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় পক্ষ হাজারা আলাইহিস সালামের গর্ভ থেকে যিনি আসে তিনি হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাম। এখন দেখেন, 2 স্ত্রী, 2 গর্ভ থেকে 2 জন আল্লাহ তাআলা নবী দান করলেন। এখন প্রথম পক্ষের স্ত্রী সারা আলাইহিস সালামকে এবং ইসহাক আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম রাখলেন ফিলিস্তিনে, তথা আজকে যেখানে যুদ্ধ হচ্ছে, যেখানে বোম্বিং হচ্ছে, এই ফিলিস্তিনের জেরুজালেমে প্রথম স্ত্রী এবং সন্তানকে ইব্রাহিম আলাইহিস সালাম রাখলেন। দ্বিতীয় স্ত্রী হাজার আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় সন্তান, তাদেরকে রাখলেন মক্কায়। কোথায় রাখলেন? তার মানে প্রথম পক্ষ কোথায়?
ফিলিস্তিনের জেরুজালেম, যেখানে এখন যুদ্ধ হচ্ছে। আর দ্বিতীয় পক্ষ মক্কায়। দ্বিতীয় পক্ষ নিয়ে আমাদের খুব একটা আলোচনা নাই, কারণ দ্বিতীয় পক্ষের মধ্যে খুব একটা নবী নাই। ইসমাইল আলাইহিস সালামের যে সিলসিলা, এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে এই সিলসিলার শেষ নবী, আর এর মাঝখানে নবী টবী নাই। আর প্রথম পক্ষ নিয়ে হচ্ছে আজকে আমাদের মূল আলোচনা। প্রথম পক্ষে ইসমাইল আলাইহিস সালাম নয়, তিনি দ্বিতীয় পক্ষে। আর প্রথম পক্ষে ইব্রাহিম আলাইহিস সালামের ঔরসে ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের ঔরসে যিনি আসলেন তিনি হচ্ছেন ইয়াকুব আলাইহিস সালাম। তিনি কি? আচ্ছা, আপনাদের একটা খুবই সাধারণ জেনারেল নলেজ আমি টেস্ট করব। যদি মনে থাকে তাহলে জবাব দিবেন, তা নয়তো দরকার নাই। পারলে বলেন তো, ইয়াকুব আলাইহিস সালাম কোন নবীর পিতা ছিলেন? কোন নবীর? মাশাআল্লাহ। আমি যাদের সামনে কথা বলছি আলহামদুলিল্লাহ, এরা অনেক অংশে ইসলামিক নলেজ এরা বহন করে আলহামদুলিল্লাহ, যার কারণে আপনাদেরকে বোঝাতে সহজ হবে। নয়তো এই আলোচনা গ্রামের মানুষকে বোঝানো যাবে না, কারণ সব মানুষের জন্য সব আলোচনা না। ইয়াকুব আলাইহিস সালাম আসলেন ইসহাক আলাইহিস সালামের পরে। ইয়াকুব আলাইহিস সালামের বাবা ইসহাক আলাইহিস সালাম। এখন ইয়াকুব আলাইহিস সালামের আরেকটি নাম ছিল ইসরাঈল। কি নাম? তাকে বলা হয় ইয়াকুব ওরফে ইসরাঈল। কোরআনে কারিমে সূরাত বানী ইসরাঈল আছে না নাই? এবং অধিকাংশ জায়গায় ইসরাঈলের নাম। আজকে ইহুদিরা যে রাষ্ট্র গঠন করেছে সেই রাষ্ট্রের নাম কি? ওই ইয়াকুব আলাইহিস সালামের নামটাকে তারা নিয়েছে, ওই নামটা নিয়ে তারা ইসরায়েল রাষ্ট্র গঠন করেছে। ইয়াকুব আলাইহিস সালামের একটা নাম হচ্ছে ইসরাঈল, আর বানী ইসরাঈল হচ্ছে ইয়াকুব আলাইহিস সালামের বংশধর যারা, তাদেরকে বলা হয় বানী ইসরাঈল। তার মানে ইয়াকুবের বংশধর, ইসরায়েলের বংশধর। কোন নবীর নাম ইসরাঈল? ইয়াকুব আলাইহিস সালাম। এবং তার সন্তান যারা, তারা সবাই বানী ইসরাঈল। এই ইয়াকুব নবীর সন্তান ছিলেন মোট কতজন শুনি? হ্যাঁ, 11। কেউ বলতেছে এদিক দিয়ে 2-1 বলতেছে 12, 11। আচ্ছা, কিন্তু মূলত তার সন্তান ছিল 12 জন। আমাদের সমাজে যারা 11 সন্তান বলে, তারা ঘটনা এভাবে বলে যে 11 ভাই মিলে ইউসুফকে কুয়ায় ফেলে দেয়। আরে বেটা, ইউসুফকে কুয়ায় ফেলে, ইউসুফও তো তাদেরই ভাই, ওই 11 ভাই হিসাবটা ধরে ইউসুফকে আউট করে দেয়। তো এই জন্য আমাদের সমাজের অধিকাংশ লোক বলে 11 জন, কিন্তু না, মোট 12 জন। ইউসুফ ছাড়া 11 জন। আর ইউসুফকে নিয়ে লক্ষ্য করেন, ইউসুফ আলাইহিস সালামও কিন্তু বানী ইসরাঈল। তার কারণ তার বাবার নাম ইসরাঈল এবং ওই বাবার সন্তান তারা। এবং ইয়াকুব আলাইহিস সালাম, যিনি ইসরাঈল নামে পরিচিত, তিনি আর 12টা সন্তান। এই 12টা সন্তান থেকে পরবর্তীতে ইহুদিদের মাঝে, বানী ইসরাঈলদের মাঝে 12টা গোত্রের সৃষ্টি হয়। কয়টা গোত্র? 12টা গোত্র, 12 জন সন্তান। এর মধ্যে একজন হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম, আর আরেকজনের নাম ছিল বিনয়ামিন। কি নাম? শোনেন নাই? আজকের ইসরায়েলের প্রধানমন্ত্রীর নাম কি? বিনয়ামিন নেতানিয়াহু। ওই যে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়ের নামটা সে নিয়েছে, বিনয়ামিন নেতানিয়াহু। তো তার ভাই বিনয়ামিন, এবং এই 11 সন্তানের মধ্যে আরেক সন্তানের নাম ছিল ইয়াহুদা। কি নাম? কি? ইয়াহুদা। ওই নাম থেকে পরবর্তীতে ইহুদিরা তারা এই নামটাকে চুজ করেছে। আর ইতিহাসে পাওয়া যায়, ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলার সময় যেই ভাইরা ষড়যন্ত্র করেছিল, এই ষড়যন্ত্রকারী ভাইদের মধ্যে ফার্স্ট কাতারের ষড়যন্ত্রকারী ছিল হচ্ছে ইয়াহুদা। তার এখানে অংশগ্রহণটা খুব বেশি ছিল। তার থেকে পরবর্তীতে ইহুদিদের সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদেরকে তথা বানী ইসরাঈলদেরকে এই পৃথিবীর সবচাইতে সম্মান দিয়েছিলেন। এই পৃথিবীতে সবচাইতে ফ্যাসিলিটিস আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছিলেন, সবচাইতে বেশি সুযোগ সুবিধা আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছিলেন। এবং ইহুদিদের ব্যাপারে, বানী ইসরাঈলদের ব্যাপারে কোরআনে কারিমে আল্লাহ তাআলা একটা কমন অর্ডার করেছিলেন। সে অর্ডারটা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন
বনি ইসরায়েলদেরকে উদ্দেশ্য করে বললেন, আসা রাব্বুকুম আন ইয়ারহামাকুম ওয়া ইন উদতুম উদনা ওয়া জাআলনা জাহান্নামা লিল কাফিরিনা হাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরায়েলদেরকে বললেন, ও বনি ইসরায়েলেরা, ও ইহুদিরা, আসা রাব্বুকুম আন ইয়ারহামাকুম, আশা করা যায় তোমাদের রব আল্লাহ তিনি তোমাদেরকে রহম করবেন, তিনি তোমাদেরকে ভালো রাখবেন। তবে তোমাদেরকে ভালো রাখার জন্য তোমাদের উপরে আল্লাহ তাআলা একটা শর্ত দিয়েছেন। কয়টা শর্ত? শর্তটা হচ্ছে ওয়াইন উদতুম উদনা, শর্তটা হচ্ছে তোমরা যদি আমি আল্লাহর হুকুম পালন করো, তোমরা যদি আমি আল্লাহর কমিটমেন্ট ঠিক রাখো, তবে আমি আল্লাহ তাআলা আমার কমিটমেন্ট ঠিক রাখবো। তোমাদের কমিটমেন্ট হচ্ছে তোমরা আমি আল্লাহর গোলামি করবা, আমার দাসত্ব করবা, আমার গোলামির বাহিরে যাবা না, আমার হুকুমের বাহিরে যাবা না। আর আমি আল্লাহর কমিটমেন্ট হচ্ছে এই দুনিয়াতে সবচাইতে সুন্দর জীবন, লাক্সারিয়াস লাইফ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করব। তোমরা যদি তোমাদের ওয়াদা ঠিক রাখো, আমি আল্লাহ তাআলা আমার ওয়াদা ঠিক রাখবো। তোমরা যদি ভঙ্গ করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আযাব দিব। কার ওয়াদা? আল্লাহ তাআলা এই ওয়াদাটুকু করে দিলেন। এখন বনি ইসরায়েলেরা ফিলিস্তিনে আজকে যেখানে যুদ্ধ হচ্ছে, এখানেই তাদের আদিবাস ছিল। তারা এখানে খুব ভালোই ছিলেন, স্বাচ্ছন্দ্যে ছিলেন, ভালো পরিবেশে থাকছিলেন, খাচ্ছিলেন, কোনো ঝড় ঝামেলা নাই। কিন্তু যখন তারা ইউসুফ আলাইহিস সালামকে ষড়যন্ত্র করে কুয়ায় ফেলে দিল, লোভের বশীভূত হয়ে, আপনারা বলেন এই কাজটা তারা কি ভালো করলো না খারাপ করলো? তারা কি কমিটমেন্ট রাখতে পারলো নাকি ভেঙে ফেললো? যখন ভেঙে ফেললো, এরপর থেকে আল্লাহ তাআলা আস্তে 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 তাদেরকে ডাউন করা শুরু করলেন। ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলে দিল, তাদের ফার্স্ট কমিটমেন্ট তারা ভঙ্গ করলো। কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কুয়া থেকে উঠিয়ে বণিক দলের হাতে ধরিয়ে দিলেন। ইউসুফ আলাইহিস সালাম চলে আসলো মিশরে। তার মানে বনে ইসরাইল সবাই আছে ফিলিস্তিনে, একজন কোথায় ছুটে গেছে? মিশরে। মিশরে যাওয়ার পরে আজিজে মিশর তাকে কিনে নিলেন, মিশরের বাদশাহ তাকে কিনে নিলেন, রাজ দরবারে তিনি লালিত পালিত হলেন। অনেক কাহিনী, অনেক ঘটনার কালক্রমে ইউসুফ আলাইহিস সালাম এক সময় হয়ে গেলেন মিশরের ফুড মিনিস্টার। তিনি মিশরের খাদ্যমন্ত্রী হয়ে গেলেন। কি হলেন? খাদ্যমন্ত্রী। এদিক দিয়ে ওই সময় ফিলিস্তিনে বনি ইসরাইলদের উপরে খুব বেশি দুর্ভিক্ষ চলছিল, খাবার নাই, বৃষ্টি নাই, খুব কষ্টে দিন যাপন করছে। শুনতে পেল মিশর থেকে একজন খাদ্যমন্ত্রী খাদ্য বিলাচ্ছে। তখন এই ভাইয়েরা মিশরে চলে গেল খাদ্য আনার জন্য। ইউসুফ আলাইহিস সালাম তাদের চিনে ফেললেন। ইউসুফ আলাইহিস সালাম তাদের চিনে নিয়ে তার ভাইকেও আনলেন, বিনিয়ামিনকে আনলেন, তার বাবা ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামকে আনলেন। এনে ইয়াকুব আলাইহিস সালামকে খুব সম্মানের সাথে রাখলেন, তার মাকেও খুব সম্মানের সাথে রাখলেন, এবং এই 11 ভাইকে তিনি গণহারে মাফ করে দিয়ে বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। তোমাদের উপরে আজকে আমার আর কোনো বিদ্বেষ নাই, তোমাদেরকে আমি এখন মাফ করে দিলাম। ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের খাদ্যমন্ত্রী, এদিক দিয়ে বনি ইসরাইল যখন খাদ্যের অভাবে কষ্ট করছে, মারা যাচ্ছে, তখন বনি ইসরাইলেরা নিজেদের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে তওবা করে। আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করে নিয়ে তাদেরকে ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে সপরিবারে ফিলিস্তিন থেকে মিশরে ট্রান্সফার করায়। ইউসুফ আলাইহিস সালাম বলেন, দেখো ফিলিস্তিনিতে তোমাদের আর এখন থাকার মতো বাসযোগ্য অবস্থা নাই, কষ্টে আছো, আমি মিশরের বড় একটা পদে আছি, তোমরা সবাই মিশরে চলে আসো, আমি রাজ দরবারে তোমাদেরকে ভালো বন্দোবস্ত করে দেব, যেহেতু আমি এখানকার দায়িত্বশীল। সব ভাইরা ফিলিস্তিন থেকে তুলপি তল্পা গুছিয়ে গোটা বনি ইসরাইল এখন চলে আসলো মিশরে। এখন বনি ইসরাইল কোথায়? কিন্তু শুরুটা হয়েছিল কোথার থেকে? ফিলিস্তিন থেকে শুরু হয়ে যাওয়ার পরে নবী ইউসুফ আলাইহিস সালামের হাত ধরে বনি ইসরাইল ট্রান্সফার হলো এখন মিশরে। মিশরে গিয়ে তারা আবার রাজ পরিবারে থাকতে লাগলো, খেতে লাগলো, কারণ আল্লাহর ওয়াদা ওয়াইন উত্তম মদনা, তোমরা যদি আমার কমিটমেন্ট ঠিক রাখো, আমি তোমাদেরকে ভালো রাখবো,
সুখে রাখবো। বনি ইসরাইল ভালো থাকছিল, খাচ্ছিল, পড়ছিল। কিন্তু আমাদের সমাজে একটা কথা আছে, সুখে থাকতে ইউসুফ আলাইহিস সালাম চলে যাওয়ার পরে মিশরে এই বনি ইসরাইল আবার আল্লাহ তাআলার হুকুম অমান্য করা শুরু করলো। আল্লাহর হুকুমকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা আবারও নিজেদের মন মতো কাজ করতে লাগলো। এখন কি আল্লাহর দেওয়া ওয়াদা, আল্লাহর সাথে তারা যে ওয়াদা করেছিল সেটা কি আছে না ভেঙে গেছে? এখন আবার আল্লাহ তাআলার আগুন্বিত হয়ে তাদেরকে মিশরের রাজ পরিবার থেকে আবার আল্লাহ তাআলা এই বনি ইসরায়েলদেরকে, এই ইহুদিদেরকে রাজ পরিবার থেকে আবার ডাউন করে দিলেন। আর তাদের উপরে আরেকজন জালিম বাদশা চাপিয়ে দিলেন। সেই জালিম বাদশার নাম হচ্ছে ফিরাউন। কি নাম? এখন বনি ইসরায়েল কি ওপরে না নিচে? আর ওপরে কে? ওপরে কিন্তু ফেরাউন। কিন্তু বনি ইসরায়েল আগে তো ওপরেই ছিল, আল্লাহর সাথে বেয়াদবির কারণে আবার নিচে নেমে গিয়েছে। লক্ষ্য করেন, একটা জাতি আল্লাহ তাআলা কত সুযোগ যে তাদেরকে দিয়েছে। আমি ইতিহাস ঘাঁটতে ঘাঁটতে আমি চিন্তায় পড়ে গেলাম, এত সুযোগ দিয়েছে, এতবার এই জাতিটা চড়াই উতরাই হয়েছে, তবু এগুলা জাত হয় নাই, তবু এগুলা মানুষ হয় নাই। মিশরে যখন তারা আল্লাহর ওয়াদা খেলাফ করলো, তাদের উপরে আল্লাহ ফেরাউনকে চাপিয়ে দিলেন। এখন বনি ইসরায়েল উঠতে বসতে মায়ের খায়, কারণ ফেরাউন কিন্তু সব বনি ইসরায়েলদেরকে তার গোলাম বানিয়ে রেখেছিল, দাস দাসী বানিয়ে রেখেছিল। কোরআনে কারীম তার প্রমাণ। ইস্তাহয়ুনা নিসাহুম ওয়া ইযাববিহুনা আবনাহুম, ছেলেদেরকে জবাই করত আর মেয়েদেরকে দাস দাসী বানিয়ে রাখত। ফেরাউনের অত্যাচার চলতে চলতে এক পর্যায়ে বনি ইসরায়েল আবার আল্লাহর দরবারে বলে, আল্লাহ মাফ করো, আল্লাহ, আল্লাহ গো, তোমার সব কথা শুনবো, তোমার সব আইন কানুন মানবো, এই ফেরাউন নামক জালিমের কাছ থেকে আমাদেরকে বাঁচাও। আল্লাহ তাআলার আবার দয়া হলো, কারণ আল্লাহর দয়ার কি শেষ আছে? না। এবার আল্লাহ তাআলা বনি ইসরায়েলদেরকে এই পরিস্থিতি থেকে উদ্ধার করার জন্য যিনাকে পাঠালেন তিনি হচ্ছেন মূসা আলাইহিস সালাম। বনি ইসরায়েলের ইতিহাস মূসা আলাইহিস সালাম থেকে না, বরং মূসা আলাইহিস সালাম তাদেরই একটা পার্ট। ইতিহাস তো অনেক আগে থেকে। মূসা আলাইহিস সালাম তিনি আসলেন বনি ইসরায়েলদের মাঝে। আমি কিন্তু কোনো ঘটনা বলছি না, শুধু ইতিহাসগুলো বলছি, কারণ এক জুমার মধ্যে এই টোটাল ইতিহাসটা আপনাকে আমাকে বোঝাতে হবে। সো আমি যদি ঘটনার দিকে যাই তাহলে এক ঘটনায় কয়েক জুমা চলে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, মূসা আলাইহিস সালাম তাদের নবী হয়ে আসলেন, তাদের ত্রাণকর্তা হয়ে আসলেন। এবার মূসা আলাইহিস সালামের নেতৃত্বে আল্লাহ তাআলা বনি ইসরায়েলদেরকে ফেরাউনের আযাব থেকে রক্ষা করলেন। রক্ষা করলেন কিভাবে? মূসা আলাইহিস সালাম বনি ইসরায়েলদেরকে নিয়ে চলে গেলেন, বাহরে আহমার পাড়ি দিলেন। আপনাদের মনে থাকার কথা, লোহিত সাগর পাড়ি দেওয়ার আগে মূসা আলাইহিস সালাম কিন্তু একটা না, কয়টা রাস্তা করেছিল? 12টা। মনে আছে না? আগে শুনছেন না? 12টা রাস্তার কারণ হচ্ছে ওদিকে ইউসুফ আলাইহিস সালামরা ভাই ছিল কয়টা? 12টা। ওই 12 ভাই থেকেই তো 12টা গোত্র, যার কারণে এখানে বাড়ি দিতে হয়েছে 12টা, রাস্তা করতে হয়েছে 12টা। মূসা আলাইহিস সালাম বনি ইসরায়েলদেরকে নিয়ে লোহিত সাগর পাড়ি দিয়ে ওই পারে চলে গেলেন। ফেরাউনকে আল্লাহ তাআলা ডুবিয়ে মেরে দিলেন। এবার বনি ইসরায়েল ফেরাউনের কবল থেকে রক্ষা পেল, মুক্তি পেল, বেঁচে গেল। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা, তুর পাহাড়ের কাছে তুমি আস্তানা গাড়ো, তোমার এই উম্মতদেরকে নিয়ে, বনি ইসরায়েলদেরকে নিয়ে তুমি তুর পাহাড়ের কাছে চলে যাও। মূসা আলাইহিস সালাম বনি ইসরায়েলদেরকে নিয়ে তুর পাহাড়ের কাছে চলে আসলেন। বনি ইসরায়েলের অবস্থা আগের চাইতে এখন কিছুটা ভালো না খারাপ? কথা বলেন না। আগের চাইতে এখন অন্তত কিছুটা ভালো, যেহেতু এখন জুলুম আর পাচ্ছে না। যদিও বনি ইসরায়েল এখন সর্বোচ্চ শক্তিতে নাই, কিন্তু অন্তত জুলুম থেকে তো বেঁচে আসছে। এখন আল্লাহ তাআলা বনি ইসরায়েলকে আরো সুযোগ দিলেন। বনি ইসরায়েলের লোকেরা মূসা আলাইহিস সালামকে বলল, মূসা, আনছো পাড়ি দিয়ে ভালো কথা, এখন খাবো কি? কাজ টাজ করে খাইতে খাইতে, ফসল ফলাইতে ফলাইতে কতদিন লাগবে? এখানে আসছি, আজকেই ধান বুনে আজকেই কালকেই ভাত খাবো, এমন হবে? কথা বলেন না, এমন হবে? এখন আসছি যেহেতু খাওয়ার ব্যবস্থা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলল, মূসা, ডোন্ট ওয়ারি, আমি আল্লাহ তাআলা স্পেশাল জান্নাতি ফুড এই বনি ইসরায়েলদের জন্য পাঠাচ্ছি। সেটা কি? সেটা হচ্ছে মান্না ওয়াস সালওয়া। সেটা
কোরআনের কথা। মান্না ওয়াস সালওয়া, এই মান্না ওয়াস সালওয়া জান্নাতি খাবার, প্যাকেটিং ফুড। সকালবেলায় প্রত্যেক বনি ইসরায়েলের ঘরের দরজার সামনে ফেরেশতারা রেখে যেত। তারা বের হতো আর রেডিমেড ফুড খেত, কোনো কষ্ট নাই, জান্নাতি খাবার খাচ্ছে। এত নিয়ামত দেওয়ার পরেও এই ঘাটতারা জাতি ভালো হয়েছে? কথা কোন না, ভালো হয়েছে না। তো মান্না সালওয়া খাচ্ছে, আরামে থাকছে। আল্লাহ তাআলা তখন তাদেরকে একটি কিতাব দিলেন, সেই কিতাবের নাম হচ্ছে তাওরাত। নাম তাওরাত। আপনাদের মনোযোগ আছে? আমি কি বোঝাতে পারতেছি? আওলায় ফেলতেছেন না তো? তাওরাত কিতাব আল্লাহ তাআলা বনি ইসরায়েলদের উপরে দিলেন। এখন কিতাব যখন আল্লাহ তাআলা দেয়, এই কিতাব কি শুধু ফাঁকা পৃষ্ঠা থাকে নাকি কিছু বিধিবিধানও থাকে? যেমন কোরআন আল্লাহ দিয়েছেন, ফাঁকা পৃষ্ঠা নাকি বিধিবিধান সম্বলিত? এখন তাওরাতের মধ্যেও বিধিবিধান আছে। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা তাওরাত দিয়েছেন, তোমাদেরকে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছেন, মান্না সালওয়া নামক স্পেশাল জান্নাতি ফুড খাওয়াচ্ছেন। এখন বিধিবিধানগুলো তো মানা দরকার। তার বলল, অবশ্যই বিধিবিধান তো অবশ্যই মানা দরকার। কি বিধিবিধান বলো? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা আদেশ করেছেন, এই পাহাড়ের ওই পাশে একটা জায়গা আছে, পবিত্র ভূমি, সেটার নাম হচ্ছে বাইতুল মাকদাস। সেটার নাম, এখন যেটা অবরুদ্ধ, এখন যেখানে যুদ্ধ হচ্ছে। মুসা আলাইহিস সালাম বললেন, এই পাহাড়ের ওই পাশে বাইতুল মাকদাস দেখা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই বাইতুল মাকদাসটা আমাদেরকে বিজয় করতে। তার কারণ হচ্ছে এই বাইতুল মাকদাসে একদল জালিম গোত্র রয়েছে, তারা বাইতুল মাকদাসটা দখল করে আছে। আল্লাহর হুকুম হচ্ছে জিহাদ করে এই বাইতুল মাকদাস বিজয় করতে হবে তোমাদের। বনি ইসরাইল বলল, জিহাদ করতে হবে? বলে, হ্যাঁ করতে হবে। তারা বলল, জিহাদ করতে হবে ভালো কথা, কিন্তু ওই বাইতুল মুকাদ্দাস আমরা দখল করতে পারবো না। কেন পারবা না? কারণ হচ্ছে বাইতুল মুকাদ্দাস যে সম্প্রদায় রয়েছে তাদের নাম হচ্ছে আমালিকা সম্প্রদায়। আর আমালিকা সম্প্রদায় অনেক শক্তিশালী। এই সম্প্রদায়ের সাথে ভাই আমরা যুদ্ধ টুদ্ধ করতে পারবো না, এই হুকুমটা আমরা মানতে পারলাম না। আপনারা বলেন, এখানে কি তারা তাদের ওয়াদা ঠিক রেখেছে নাকি ভেঙেছে? কথা বলেন। কোরআনে কারীম তার সাক্ষী। রব্বুল আলামিন বনি ইসরায়েলের কথাগুলো এভাবে বললেন। মুসা আলাইহিস সালাম যখন তাদেরকে বললেন, ওই বাইতুল মুকাদ্দাস থেকে জিহাদ করে এই বাইতুল মুকাদ্দাস তোমাদের বিজয় করতে হবে, তখন বনি ইসরায়েল উল্টা কথা বলে বসলো। বনি ইসরায়েলের লোকেরা বলল, ক্বালু ইয়া মুসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা। ও মুসা, ইন্না লান নাদখুলাহা আবাদান মা দামু ফিহা, এই আমালিকা সম্প্রদায় যতক্ষণ পর্যন্ত বাইতুল মুকাদ্দাস দখল করে আছে ততক্ষণ পর্যন্ত তাদের সঙ্গে যুদ্ধ তো দূরের কথা, ওই বাইতুল মুকাদ্দাসের সীমানায় আমরা পাও ফেলব না। এখানে কিন্তু তারা অলরেডি আল্লাহর একটা হুকুম ভেঙে ফেলেছে। এখানে তারা ক্ষান্ত হয় নাই, তারা আরেক ডিগ্রি উপরে গেল। তারা এবার বলল, মুসা তাহলে এক কাজ করো, আমরা যেহেতু যাব না, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। ও মুসা, ফাযহাব আনতা, বরং তার চাইতে ভালো তুমি যাও, ওয়া রাব্বুকা, তোমার আল্লাহরেও সাথে নিয়ে যাও, ফাকাতিলা, তুমি আর তোমার আল্লাহ দুইজন মিলে যুদ্ধ করো, ইন্না হাহুনা কাঈদুন, আমরা বনি ইসরায়েলের লোকেরা এখানে একটু বসলাম। চিন্তা করতে পারেন কি ফাজিলের ফাজিল! একে তো জিহাদ করবে না, আবার বলে মুসা একটা কাজ করো, তুমি আর তোমার আল্লাহ দুইজন যাও, আমরা এই যে এখানে একটু ভালো লাগতেছে, ছায়াটা পাইছি, এখানে একটু বসি, ইন্না হাহুনা কাঈদুন, আমরা বসি, তুমি আর তোমার আল্লাহ দুইজন মিলে যাও, তোমরা দুইজন যুদ্ধ টুদ্ধ করে বিজয় করো, আমরা আসতেছি আস্তে ধীরে। আপনারা বলেন, এরকমের হটকারিতা, এরকমের ফাজলামো কথাবার্তা আল্লাহর সাথে মানায়? মানায়? আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন, এমনিই তো তোরা একটা হুকুম অমান্য করলি, এরপরে করলি বেয়াদবি। মুসারে দুইজনে যা যুদ্ধ করতে, আর তোমরা এখানে বসে থাকবা। কি মারাত্মক কথা! পৃথিবীতে এত বাজে কথা বনি ইসরাইল ছাড়া, ইহুদি ছাড়া আল্লাহর শানে আর কেউ বলেছে আমার জানা নাই, যে তুমি আর তোমার আল্লাহ দুইজন গিয়া যুদ্ধ করো, আমরা এখানে বসছি। তারা
এরকম যখন করলো, আল্লাহ তাআলা আবার রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত হয়ে তাদেরকে আবার আরেকটা শাস্তি চাপিয়ে দিলেন, মান্না সালওয়া বন্ধ করে দিলেন। সেই শাস্তি হচ্ছে তাদেরকে তিহ উপত্যকায় আল্লাহ তাআলা 40 বছর উদ্বাস্তুর ছেড়ে দিলেন। আজকে রোহিঙ্গারা বাংলাদেশে যেমন উদ্বাস্ত, নির্দিষ্ট যেমন কোনো ভূমি নাই, নির্দিষ্ট মাথা গোঁজার ঠাঁই নাই, আরেকজনের দয়ায় খেয়ে পড়ে বেঁচে আছে, এরকম করে বনি ইসরায়েলদেরকে আল্লাহ তাআলা 40 বছর উদ্বাস্তুর মতো করে ছেড়ে দিলেন। একই জায়গায় তারা বারবার ঘুরে ফিরে আসে, মানুষের দয়ায় খেয়ে পড়ে বেঁচে থাকে, নিজেদের কিচ্ছু নাই। 40 বছর পরে বনি ইসরায়েল আবার আল্লাহর দরবারে হাত তুলে বলে, আল্লাহ ভুল তো করছি, আদেশ তো অমান্য করছি, জিহাদ তো করি নাই। আল্লাহ এইবার একজন নবী তুমি আমাদেরকে দাও, যার কোনো কথার আমরা ফেলবো না, যার সব কথা শুনবো। তখন আল্লাহ তাআলা বনি ইসরায়েলদেরকে আরেকজন নবী দিলেন। সেই নবীর নাম ইউশা বিন নুন। কি নাম? ইউশা বিন নুন আলাইহিস সালাম। যদিও এই নবীর নামটা কোরআনে আসে নাই, কারণ লক্ষ লক্ষ নবী রাসূলদের মাঝে কোরআনে এসেছে মাত্র 25 জন নবীর কথা, সবার নাম তো আসবে না। ইউশা বিন নুন, তার নামটা কোরআনে আসে নাই। ইউশা বিন নুন হলেন মূসা আলাইহিস সালামের পরের নবী, যিনি বনি ইসরায়েলে এসেছিলেন, তথা আজকের ইহুদিদের মধ্যে। এবার ইউশা বিন নুন আলাইহিস সালাম যখন নবী হলেন, বনি ইসরায়েল বলল, আমরা যেহেতু আগে জিহাদ করি নাই, একটা হুকুম অমান্য করছি, এখন আর হুকুম অমান্য করব না। আপনি আল্লাহরে বলেন আমাদের এই গোত্র থেকে আল্লাহ তাআলা একজনকে আমির বানিয়ে দিক, একজনকে লিডার বানিয়ে দিক, যার নেতৃত্বে আমরা যুদ্ধ করে এই বাইতুল মাকদাস এটা বিজয় করব। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন যে তারা ফিরে আসছে, তারা জিহাদ করতে চাচ্ছে, তারা আমার হুকুম পালন করতে চাচ্ছে, তখন আল্লাহ তাআলা তাদের গোত্রের মধ্য থেকে একজনকে আমির বানালেন। কি বানালেন? কোরআনে কারীম বলছে, ওয়াকালা লাহুম নাবিয়ুহুম ইন্নাল্লাহা ক্বাদ বা'আসা লাকুম তালুতা মালিকা। রব্বুল আলামিন ইউশা বিন নুনকে বললেন, ইউশা বিন নুন, বনি ইসরায়েলদেরকে বলে দাও তাদের মধ্যে তলুত যার নাম, এই তলুতকে আমি আল্লাহ তাআলা নবী বানিয়ে দিই, এই তলুতকে আমি আল্লাহ তাআলা নেতা বানিয়ে দিলাম। এই তলুতের নেতৃত্বে যেন এখন তারা জিহাদ করে। এবার ইউশা বিন নুন বনি ইসরায়েলদের কাছে এসে বললেন, ও বনি ইসরায়েলেরা, রব্বুল আলামিন বললেন তোমাদের জন্য তলুতকে আল্লাহ তাআলা নেতা বানিয়ে দিয়েছেন, তোমরা তলুতের পেছনে, তলুতের কমান্ড মেনে তোমরা জিহাদ করো। বনি ইসরায়েল বলল, আর নেতা বানানোর মানুষ পাইলেন না? জিহাদ করবো ভালো কথা, কিন্তু যার তার পেছনে দাঁড়াইলে মান সম্মান থাকবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউশা বিন নুন, তাদেরকে জিজ্ঞেস করো কেন তারা তলুতকে নেতা মানবে না, অথচ তলুত নেতা এটা সিলেক্ট করেছেন কে? আল্লাহ। বনি ইসরায়েল বলে আমরা তলুতরে মানি না। এবার কেন মানে না সেটা কোরআনে এসেছে। বনি ইসরায়েল বলে, আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু ওয়া লাম ইউতা সাতাম মিনাল মাল। এই তলুতরে আমাদের নেতা আমরা কিভাবে মানি? আরে আমাদের সমাজে, আমাদের গোত্রে তো এই তলুতের চেয়ে অনেক বড় বড় লোক, আমরা, আমাদের টাকা পয়সা তোর চাইতে বেশি আছে। এত টাকা পয়সা নাই, ফকির মানুষ, এই রকমের ফকিরে তো আমরা আমাদের নেতা মানতে পারি না। যেহেতু টাকা পয়সা বেশি আমাদের রয়েছে, আমাদের মধ্য থেকে একজনের নেতা বানাইতে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার তলুতের পক্ষ নিয়ে বললেন, ইন্নাল্লাহা আসতাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম। ও বনি ইসরায়েলের বেকুবেরা, আসলে নেতা হওয়ার জন্য টাকা পয়সা বেশি থাকা কোনো গুণ না। নেতা হওয়ার জন্য 2টা গুণ রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলে দিলেন। একটা গুণ হচ্ছে রব্বুল আলামিন তলুতকে মেধা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। দ্বিতীয় গুণ হচ্ছে তলুতের শরীরে আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন। আর নেতা হওয়ার জন্য শক্তি এবং শারীরিক সক্ষমতা এবং বুদ্ধি, এই 2টা জিনিসেরই দরকার, ঠিক না? আমাদের সমাজেও নেতা নির্বাচনের সময় আমরা বনি ইসরায়েলের নীতিটা অবলম্বন করি। যার পয়সা আছে তারে আমরা নেতা বানিয়ে দেই,
কিন্তু যার বুদ্ধি আছে, যে সমাজ সংস্কারক, যে সমাজ নিয়ে ভাবতে পারে, যার শক্তি আছে, ইয়ং স্টার, এরকম মানুষকে আমরা নেতা বানাতে পারি না। এটা বনি ইসরায়েলের হ্যাবিট, যেটা আমাদের মধ্যে চলে এসেছে। আল্লাহ বলে না, তলুতের ইন্টালেকচুয়াল ক্যাপাবিলিটি আছে, তার মেধা আছে এবং শারীরিক সক্ষমতা আছে, সেই নেতা হওয়ার যোগ্য। এই যুক্তি দেওয়ার পরে বনি ইসরায়েল চিন্তা করলো না, কথা তো ঠিক, কারণ টাকা পয়সা দিয়ে তো সেনাপতি হওয়া যাবে না। আমি যদি বুইরা নড়তে চড়তে পারে না, বুদ্ধি চুদ্ধি কিচ্ছু নাই, আরে যদি সেনাপতি বানায় দেয় তাহলে যুদ্ধের আগে শেষ, ঠিক না? এবার তলুতের নেতৃত্বে বনি ইসরায়েল 317 জন বাহিনী নিয়ে বাইতুল মাকদাস আক্রমণ করলো। তলুত হচ্ছে বনি ইসরায়েলের সেনাপতি, বনি ইসরায়েলের লিডার। আর অপোজিটে যার সাথে লড়াই করছে, অপোজিট লিডারের নাম হচ্ছে জালুত। কে নাম? কোরআনে কারিমে এসেছে ফাকাতালা তলুত জালুত, তলুত জালুতকে মারল। এখন এই তলুত অর্থাৎ বনি ইসরায়েলের এই 317 জন এই দলের মধ্যে একটা ছোট্ট বাচ্চা ছেলে ছিল, যে ছোট্ট বাচ্চা ছেলেটির নাম হচ্ছে দাউদ। কি নাম? এই ছোট্ট বাচ্চা ছেলেটি পরবর্তীতে হয়েছিলেন দাউদ আলাইহিস সালাম, নবী হয়েছিলেন। আজকের ইহুদিরা, ইসরায়েলরা, তারা কিন্তু মূসা, দাউদ, ইউসুফ, ইসহাক এদেরকে খুব সম্মান করে। এই সমস্ত নবী আম্বিয়া কেরামদেরকে তারা খুব সম্মান করে। যেমন আপনি ইংরেজদের মধ্যে অনেকের নাম দেখতে পাবেন ডেভিড মার্শাল, এরকম নাম আছে না নাই? এই ডেভিড হচ্ছে দাউদ। ডেভিড শোনেন না, ডেভিড, তারা দাউদ বলে না, তারা বলে ডেভিড। তারা কি বলে? তারা বলে কিং ডেভিড। তাদের ইতিহাস পড়লে দেখবেন সেখানে আছে কিং ডেভিড। তারা সুলাইমান নবীকে বলেন কিং সলেমন। তারা ইউসুফ আলাইহিস সালামকে বলে জোসেফ, ইউসুফকে বলে জোসেফ। তারা ইব্রাহিম আলাইহিস সালামকে, ইব্রাহিমের নামটাকে বলে আব্রাহাম। এক সময়কার প্রেসিডেন্ট ছিল আব্রাহাম লিঙ্কন, এগুলো তো আমরা জানি না। এই সমস্ত নবীদের নাম তারা এইভাবে ইউজ করে। কোরআনে কারিমের শব্দটা তারা নেয় না, তারা তাদের মতো স্ট্রাকচার করিয়ে ইউজ করে। তো তলুতের বাহিনীর এই 317 জনের মধ্যে ছোট্ট বাচ্চা যে ছেলেটি ছিল দাউদ, এই ছোট্ট বাচ্চা দাউদ আলাইহিস সালাম তখন তো ছোট, তখন তিনি দাঁড়িয়ে একটা পাথর নিক্ষেপ করেন। এই পাথরটা গিয়ে অপোজিট সেনাপতি জালুতের চোখের মধ্যে আঘাত করে, সাথে সাথে জালুত মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়। আর সেনাপতি যখন মারা যায় তখন তো যুদ্ধ এমনি শেষ, ঠিক না? সেনাপতি মারা গেছে তো অলরেডি বিজয় হয়ে গেছে। এবার তলুত চিন্তা করলো যে এই ছেলেটার নিশানা খুব প্রকট, বুদ্ধি খুব সুন্দর। তলুত এই ছোট্ট বাচ্চা দাউদের প্রতি ফোকাস করলো, তাকে রাজদরবারে পাশাপাশি রাখলো। পরবর্তীতে এই ছোট্ট বাচ্চা দাউদ আলাইহিস সালাম যখন 40 বছরে উপনীত হলেন, তিনি নবুয়ত প্রাপ্ত হলেন। নবুয়ত প্রাপ্ত হয়ে তিনি বাদশাহ হলেন এবং সর্বপ্রথম দাউদ আলাইহিস সালাম আজকের ফিলিস্তিনে তিনি ইসলামী রাষ্ট্র গঠন করেন। তিনি বাদশাহ প্লাস নবী, সুবহানাল্লাহ বলবেন না? তিনি তখন বনি ইসরায়েলের নবী প্লাস গোটা দুনিয়ার বাদশাহ। পৃথিবীর অনেক অংশ তিনি শাসন করছিলেন। দেখেন, আল্লাহ তাআলা তার ওয়াদা কিন্তু ঠিক রেখেছেন। ওয়া ইন উদতুম উদনা, তোমরা আমার কমিটমেন্ট ঠিক রাখো, আমি তোমাদের কমিটমেন্ট ঠিক রাখবো। তোমরা যখন আমার কথা মেনে জিহাদ করেছো, অন্যায়ের বিরুদ্ধে লড়েছো, আমি আমার কথা মতো পৃথিবীর সর্বোচ্চ শক্তিতে তোমাদেরকে বসিয়ে দিলাম। বনি ইসরায়েল পৃথিবীর সর্বোচ্চ সম্মানে ভূষিত হয়ে গেলেন। তখন বনি ইসরায়েল হয়ে গেলেন বাদশাহ, ইহুদিরা হয়ে গেলেন বাদশাহ। দাউদ আলাইহিস সালামের পরে যিনি নবুয়ত প্রাপ্ত হলেন তিনি হচ্ছেন সুলাইমান আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের কি হয়? সন্তান। তিনি যখন নবী হলেন তিনি আরো দ্বিগুণ শক্তিতে গোটা পৃথিবী তিনি শাসন করলেন। বনি ইসরায়েলের নাম যশ খ্যাতি, ইহুদিদের নাম যশ খ্যাতি দিক বিদিক ছড়িয়ে পড়ল। গোটা দুনিয়াতে তারা হয়ে গেলেন সুপার পাওয়ার, একচ্ছত্র অধিপতি হিসাবে গোটা দুনিয়া তারা শাসন করতে লাগলেন। এবার সুলাইমান আলাইহিস সালাম চলে গেলেন, এরপরে ইহুদিরা আবার তাদের পূর্ণরূপে ফিরে গেল, আবার আল্লাহর সাথে বিদ্রোহ ঘোষণা করা শুরু করলো, আল্লাহর হুকুম মানল না, প্লাস তারা জাবুর, তাওরাত, আল্লাহ প্রদত্ত কিতাবগুলোকে তারা নষ্ট করে ফেলল।
এবার আল্লাহ তাআলা আবারও তাদেরকে পৃথিবীর সর্বোচ্চ সম্মান থেকে টেনে হিচড়ে বাইতুল মাকদাস থেকে বের করে তাদেরকে আবারও দাস দাসী বানিয়ে দিলেন। এবার দাস দাসী যাদের কাছে বানালেন তারা হচ্ছে ইরাকের একজন জালিম বাদশা ছিল, নেবুজাত নিজার। এই ইরাকের নেবুজাত নিজার সে ফিলিস্তিন আক্রমণ করে সব তছনছ করে রাজপ্রাসাদ ভেঙে চুরমাচুর করে ইহুদিদেরকে আবারও নিজের দাস দাসী বানিয়ে ইরাকে নিয়ে আসে। এখন কি ফিলিস্তিন আর বনি ইসরায়েলের হাতে আছে? কথা বলেন না আছে? তারা কি সর্বোচ্চ সম্মানে এখনো বহাল আছে? না, কয়েকবার কিন্তু তারা পল্টি খেয়েছে, কয়েকবার তারা চেঞ্জ হয়ে গিয়েছে। এরপরে প্রায় 2000 বছর ইহুদিরা আর মাথা তুলে পৃথিবীতে দাঁড় হতে পারে নাই। এভাবেই ছিল, কারণ আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়াযুরিবাত আলাইহিমুয যিল্লাহ আইনামা সুকিফু। ইহুদিরা এমন অভিশপ্ত, তোরা যেখানেই থাকবি সেখানেই তোরা লাঞ্ছনা নিয়ে বাঁচবি, তোরা কোনোদিন পৃথিবীতে সম্মানের সাথে বাঁচতে পারবি না। কার কথা? আপনি কি মনে করেন আজকে পৃথিবীতে ইহুদিদের কিছু পাওয়ার আছে তাই বলে কি তাদের সম্মান আছে? সম্মান আছে না। কোরআন বলছে ইল্লা বিহাবলিম মিনাল্লাহ ওয়া হাবলিম মিনান নাস, হয়তো তোরা আল্লাহর কাছে ফিরে আসবি বাঁচার জন্য, সেটা যদি না হয় ওয়া হাবলিম মিনান নাস, মানুষের রশি ধরে বাঁচতে হবে। মানুষের রশি ধরে বলতে আজকের ইহুদিরা, আজকের ইসরায়েলেরা তারা আমেরিকার মতো পরাশক্তির রশি ধরে বেঁচে আছে। কোরআন বলছে ওয়া হাবলিম মিনান নাস, মানুষের রশি ধরে বাঁচতে হবে। আমেরিকা যদি তার সাথে তার রশিটা ছিঁড়ে ফেলে তাহলে আজকের ইসরায়েল কি খুব বেশি শক্তিশালী? হ্যাঁ না, মানুষের রশি ধরে লাঞ্ছনা বঞ্চনা নিয়ে তোদেরকে বাঁচতে হবে। এভাবে করে তাদের ইতিহাস চলছিল। 1930 সালে প্রথমবারের মতো কিছু ইহুদি, তখন ইহুদিরা গোটা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকতো। 1930 সালে প্রথমবারের মতো কিছু ইহুদি চিন্তা করলো যে আমাদের তো একটু সংঘবদ্ধ হওয়া দরকার, একটা আলাদা রাষ্ট্র দরকার। তখন কয়েকজন ইহুদি তারা ফিলিস্তিনের কিডবুস নামক এলাকায় চলে এসে এখানে চাষাবাদ শুরু করে। ফিলিস্তিনের মুসলমানদেরও মন নরম যে আসছে কয়েকজন ইহুদি, চাষাবাদই তো করে, আমরাও চাষাবাদ করি, থাকতে দেই, একসাথেই থাকছিল। এভাবে করে করে সময়ের পরিক্রমায় 1947 সাল চলে এলো। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার তথা দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে সবচাইতে বেশি ইহুদিরা মরেছিল কার হাতে? কার হাতে? কয় লাখ? কয় লাখ? ওই 60 লাখ যদি এখন থাকতো তাহলে এখন কি অবস্থা হতো চিন্তা করেন। হিটলার 60 লাখরে তো মারছে, বাকি সবগুলারে পিটায়া দেশ ছাড়া করছে। তখন ইহুদিরা 1947 সালে তারা ট্রলার ভরে ভরে তারা বিরাট বড় বড় কাফেলা নিয়ে নিয়ে 47 সালে দল ধরে ধরে তারা আশ্রয় পাওয়ার জন্য তারা ফিলিস্তিনে আসে। রাজা হালে নাকি আশ্রয় পাওয়ার জন্য? আমাদের দেশে কারা? আমাদের দেশে রোহিঙ্গারা যেমন, ফিলিস্তিনে তখন এই ইহুদিরা ওইভাবে আশ্রয় পাওয়ার জন্য গটি বাটি নিয়ে এসেছিল। ইতিহাস সাক্ষী, ফিলিস্তিনেরা যে পোস্টারগুলো তাদের সামনে, ইহুদিরা যে পোস্টারগুলো তাদের সামনে লিখেছিল, তখন যেই পোস্টার নিয়ে নিয়ে তারা ফিলিস্তিনে ঢুকতেছিল সেই পোস্টারে লেখা ছিল দ্য জার্মানস ডিস্ট্রয়েড আওয়ার হোমস অ্যান্ড ফ্যামিলিজ, ডোন্ট ইউ ডিস্ট্রয় আওয়ার হোপস। ফিলিস্তিনের মুসলমানেরা, জার্মানিরা আমাদের স্বপ্ন, আশা, আমাদের পরিবার, ফ্যামিলি সব ডিস্ট্রয় করে দিয়েছে, সব ধ্বংস করে দিয়েছে। ডোন্ট ইউ ডিস্ট্রয় আওয়ার হোপস, বড় আশা নিয়ে তোমাদের কাছে এসেছি, তোমরা আমাদের আশা ভঙ্গ করো না। এইভাবে খুব করুণ করুণ কথা লিখে তার ফিলিস্তিনে ঢুকছিল। ফিলিস্তিনের মুসলমান চিন্তা করলো, আহারে কত মায়ের খাইছে হিটলারের হাতে, একটু জায়গা দেই, একটু থাকতে দেই, একটু থাকুক। যখন তারা 47-এ ঢুকলো ফিলিস্তিনে, 1 বছরের মাথায় 48 সালে তারা তাদের স্টেটটাকে আলাদা করে নতুন রাষ্ট্র গঠন করে ফেললো, নাম দিল ইসরায়েল। কি নাম? কি নাম? সে কি রাষ্ট্রের মালিক? সে কি জায়গার মালিক? বরং ভিক্ষুক হয়ে এসে সে মালিকের বাড়ি দখল করে ডাকাতির কাজ করেছে, ঠিক না? এজন্য ইহুদিরা হচ্ছে এই বিশ্বের সবচাইতে বড় ডাকাত, ইহুদিরা হচ্ছে এই বিশ্বের সবচাইতে বড় সন্ত্রাসী।
কিন্তু আজকের বিশ্বের হলুদ মিডিয়া, আমাদের কাছে মিডিয়া না থাকার কারণে বিশ্বের হলুদ মিডিয়া ইহুদিদেরকে সন্ত্রাসী বলে না, বেনিয়ামিন নেতানিয়াহুকে সন্ত্রাসী বলে না, বরং নিজের দেশের শান্তি, সুরক্ষা, অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যেই হামাস প্রতিনিয়ত শহীদ হচ্ছে, বিশ্বের হলুদ মিডিয়া হামাসকে সন্ত্রাসী বলে।